চীনের রাজধানী বেইজিংয়ে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির বিজয় দিবসে সামরিক কুচকাওয়াজ। এ আয়োজনে অংশ নেবেন উত্তর কোরিয়ার বহুল আলোচিত নেতা কিম জং উন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। এটি হবে বৈশ্বিক নেতাদের সঙ্গে কিম জং উনের প্রথম সফর। 2015 সালে চীনের বিজয় দিবসের কুচকাওয়াজে কিম জং উন তার পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠিয়েছিলেন, কিন্তু এবার তিনি নিজেই অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। আর এমনটা হলে বেইজিংয়ের কেন্দ্রে শি জিনপিং ও পুতিনের পাশে দেখা যাবে কিমকে। বিশ্লেষকদের মতে এটি শি জিনপিংয়ের জন্য বড় ধরনের কূটনৈতিক সাফল্য। কিম জং উন সর্বশেষ বেইজিং সফর করেছিলেন 2019 সালে। এর আগে 2018 সালে 3 বার তিনি চীনে গিয়েছিলেন। তবে এবারের আয়োজনকে ভিন্নভাবে দেখা হচ্ছে, কারণ পশ্চিমা নেতাদের বেশিরভাগই এবারের কুচকাওয়াজে যোগ দিচ্ছেন না। মূলত ইউক্রেন যুদ্ধের কারণে পুতিনের সঙ্গে দ্বন্দ্ব থাকায় তারা আসছেন না। অন্য দেশগুলোর নেতাদের এই কুচকাওয়াজে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছিল জাপান। এদিকে আলোচনার কেন্দ্রে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। চীনের কুচকাওয়াজে তিনি অংশ নেবেন কিনা সে প্রশ্ন উঠছে বিভিন্ন প্রান্তে। এই কুচকাওয়াজে লি জে-মিয়ং যোগ দিলে 2019 সালের পর এটিই হবে দুই কোরিয়া নেতাদের মধ্যে প্রথম মুখোমুখি সাক্ষাৎ। কিন্তু একে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে কিম প্রকাশ্যে লি জে-মিয়ংকে উপেক্ষা বা তিরস্কার করলে তা হবে অত্যন্ত বিব্রতকর। আমন্ত্রণ পেলেও অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেননি লি জে-মিয়ং। ধারণা করা হচ্ছে তার বদলে একজন শীর্ষ নেতাকে পাঠানো হতে পারে চীনে। জাপানের বিরুদ্ধে চীনের যুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির 80 বছর পূর্তি উপলক্ষে এই কুচকাওয়াজ আয়োজন করা হচ্ছে। এতে অংশ নেবেন বিশ্বের 26 জন রাষ্ট্র ও সরকার প্রধান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সেখানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। তিয়ানআনমেন স্কয়ারের মধ্য দিয়ে 45টি ইউনিটের সেনা সদস্য ও সাবেক সেনারা প্রায় 70 মিনিটের কুচকাওয়াজে অংশ নেবেন। অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই কুচকাওয়াজে নিজেদের সর্বাধুনিক সামরিক অস্ত্র প্রদর্শন করবে চীন। এর মধ্যে থাকবে যুদ্ধবিমান, ট্যাঙ্ক ও ড্রোন বিধ্বংসী ব্যবস্থা। প্রথমবারের মতো চীনা সেনাবাহিনীর নতুন গঠন কাঠামো দেখানো হবে এতে।